আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, প্রথমেই আমরা শিখেছিলাম হচ্ছে আমাদের ইংরেজি অ্যালফাবেট গুলো, অর্থাৎ ইংরেজি যে বর্ণমালা আছে সেগুলো আমরা শিখেছিলাম। তো এগুলোর মধ্যে তিন টাইপের বর্ণমালা আছে, অ্যালফাবেট। কিছু হচ্ছে রেড কালার, কিছু হচ্ছে ব্ল্যাক কালার, কিছু হচ্ছে ব্লু কালার। তো রেড কালারের যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা হয়তো ভুল শিখেছি, মানে বেশিরভাগ মানুষ। আর কালোগুলো আমরা সবাই সঠিকটাই জানি। আর ব্লু কালার যেটা আছে সেটি হচ্ছে আমরা কখনো হয়তো ভালো শিখেছি, মানে সঠিকটা শিখেছি, আবার আরেকটা যে উচ্চারণ আছে সেটা আমরা শিখিনি, অর্থাৎ এগুলো দুটো করে উচ্চারণ আছে এগুলো, এই আর কি। আচ্ছা, তো লাল গুলো আমি একটু বলি। আচ্ছা, নীল গুলো আগে বলি। নীল গুলো হচ্ছে প্রথমে এইচ এবং এইচ। এটাকে এইচও বলা যাবে, আবার এইচও বলা যাবে এটাকে। এরপর হচ্ছে আর, আর বা আ, দুটোই বলা যায়। এটা যেরকম জেড বলা যায়, এরকম ডিউ বলা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে লাল গুলো। এটা হচ্ছে এ, এ না, এ, জে, কে, ও, পি, কিউ, পি, রি, ডবল ইউ, জেড। আমরা এটাকে হয়তো অনেকে ডব্লিউ পড়ি বা ডাব্লিউ পড়ি, এটা না বলে আমরা বলবো ডবল ইউ, ডবল ইউ। এটা হচ্ছে ভি, এটা হচ্ছে টি, এটা হচ্ছে ও, এটা হচ্ছে পি, এটা হচ্ছে, আচ্ছা এটা বাদ দিলাম হয়তো, এটা হচ্ছে কিউ, কিউ। আচ্ছা, তো একজন একটু শোনান তো আমাকে, এই লাল অক্ষরগুলো একটু শোনাবেন, আনমিউট করে শোনা একদম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। এ, হ্যাঁ, জি, জি না, জে, এ, জে। জে, জে, হ্যাঁ। কে, হুম। ও, হ্যাঁ। পি, হ্যাঁ। কিউ, হ্যাঁ। টি, হ্যাঁ। ভি, হুম। ডাব্লিউ, ডাব্লিউ না, ডবল ইউ, ডবল বা ডাবল ইউ, ডাবল ইউ। ডাবল ইউ, হ্যাঁ, জেড। জেড। আচ্ছা, এরপরে আমরা পড়েছি প্রোনাউন গুলো। প্রোনাউন আমরা এখানে এক টাইপের প্রোনাউন পড়েছি। এগুলোর প্রথমে হচ্ছে আই, আমি, ইউ, তুমি, হি, সি, সে, উই, আমরা, ইউ, তোমরা, দে, তারা, ইট, ইটি। আই, আমি, ইউ, তুমি, হি, সি, সে, উই, আমরা, ইউ, তোমরা, দে, তারা, ইট, এটি। আচ্ছা, আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি জি। জি স্যার, শুনতেছি। আচ্ছা, একজন একটু প্রণাম গুলো শোনান তো, প্রণাম গুলো একটু শোনাবেন। আই অর্থ আমি, ইউ অর্থ তুমি, হুম। হি অর্থ সে মানে পুরুষ, হুম। সি অর্থ সে মানে মহিলা, হ্যাঁ। ইউ অর্থ আমরা, উই, উই অর্থ আমরা, উই আমরা। ই অর্থ আমরা, ইউ অর্থ তোমরা, এরপরে ই তারপরে হলো তারা, দেন তারা। অর্থ তারা, ইট হ্যাঁ, অর্থ এটি। হ্যাঁ, এভাবে বললে আসলে হবে না, আপনাকে একটা না বলে যেতে হবে তাড়াতাড়ি করে। আই, আমি, ইউ, তুমি, হি, সি, সে, উই, আমরা, ইউ, তোমরা, দে, তারা, ইট, এটি। এভাবে মুখস্থ করতে হবে, আপনার জানা আছে এরপরে মুখস্থ করতে হবে। আমাদের এই পড়াগুলো প্রথম দিকে শুধু মুখস্থ মুখস্থ থাকবে বেশি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে কিছু ভার্ব আছে। যে ইট, খাওয়া, রিড, পড়া, বাই, কেনা, গিভ, দেওয়া, মেক, তৈরি করা, বিল্ড, নির্মাণ করা, ড্রিঙ্ক, পান করা, রাইট, লেখা, সেল, বিক্রি করা, টেক, নেওয়া, ব্রেক, ভাঙা, ডিস্ট্রয়, ধ্বংস করা, লার্ন, শেখা, টিচ, শিক্ষা দেওয়া, বিট, মারা, ফরগিভ, ক্ষমা করা, গো, যাওয়া, স্ট্যান্ড, দাঁড়ানো, ডু, করা, উইন, জয়লাভ করা, কাম, আসা, সিট, বসা, স্টপ, থামা, লুজ, হারা, প্লে, খেলা,
ওপেন খোলা, আস্ক প্রশ্ন করা, স্টাডি অধ্যয়ন করা, ক্লোজ বন্ধ করা, আনসার উত্তর দেওয়া, হেল্প সাহায্য করা, হার্ম ক্ষতি করা, সেভ রক্ষা করা, কিল হত্যা করা, লাইক পছন্দ করা, হেট ঘৃণা করা, ক্রাই কাঁদা, লাভ হাসা, ওয়ার্ক কাজ করা, স্লিপ ঘুমানো, বি হওয়া, বিকাম হওয়া। এবার হচ্ছে ওয়াক হাঁটা, রান দৌড়ানো। আচ্ছা, এই শব্দগুলো ভালো মতো মুখস্থ করছেন? সবাই মুখস্থ করছেন আপনারা এই শব্দগুলো? জি বুঝতে পারছি। আমাদের দুই একজন একটু নতুন আছেন, তাদের জন্য হয়তো পিছন থেকে টান দিচ্ছি আমি সবার শুরু থেকে এই জন্য। আচ্ছা, এখন আমি আপনাদের স্ক্রিন শেয়ারটা অফ করে দিব। অফ করে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করবো এই শব্দগুলো, তাকে জিজ্ঞাসা করব, তিনি বলবেন। আচ্ছা, হ্যাঁ বলেন। প্রথমে আমাদের মোশাররফ হোসেন ভাই, আপনি বলবেন আহ যে দেওয়া, দেওয়ার ইংরেজি কি? দেওয়া। জি, বুঝলাম না। হ্যাঁ, দেওয়া দেওয়া। দেওয়া, হ্যাঁ, জিভ, গিফট দেওয়া। নির্মাণ গিভ, করা, নির্মাণ করা। বিল্ড, বিল্ড, এরপরে থামা, স্টপ, দাঁড়ানো, স্ট্যান্ড, স্ট্যান্ড। এরপরে ভাঙা, ব্রেক, ব্রেক। এরপরে হওয়া, বিকাম, বি, বি বিকাম। বি বা বিকাম, আচ্ছা, এরপরে আর কি আছেন? আচ্ছা, এরপরে মোহাম্মদ রশিদ ভাই, আপনি বলবেন। জি জি, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি বলেন এখন যে প্রশ্ন করা, এটার ইংরেজি কি? আস্ক প্রশ্ন করা। আজ প্রশ্ন করা। এরপরে পছন্দ করা। লাইক পছন্দ করা। হ্যাঁ, এরপরে কাদা। ক্রাই কাদা। ক্রাই না বলে একটু ক্রাই, ছিটে এখানে একটু ক্রাই হালকা, হ্যাঁ ক্রাই কাদা। ক্রাই এর- ক্রাই। হুম, এরপরে হাসা, লাভ হাসা। লাভ হাসা। আচ্ছা, এরপরে আমাদের মিজানুর রহমান ভাই। জি। জি, আচ্ছা আপনি বলবেন আহ, রক্ষা করা। আহ, রক্ষা করা। রক্ষা করা। সেভ। সেভ রক্ষা করা। এরপরে দাঁড়ানো। স্ট্যান্ড। স্ট্যান্ড দাঁড়ানো। এরপরে আসা। আশা। কাম। এরপরে হাসা। হাসা অর্থ লাভ। আচ্ছা, এরপরে বলেন জয়লাভ করা। উইন। উইন জয়লাভ করা। আচ্ছা, এরপরে মোখলেসুর রহমান ভাই। জি। জি, আপনি বলুন উম, শেখা। শেখা, হুম, শেখা। শেখা, শেখা ইংরেজি টিচ, মানে তো শিক্ষা দাও, সরি। হ্যাঁ, লার্ন শেখা, লার্ন শেখা। লার্ন, লার্ন মানে শেখা। এরপরে বলেন যে ক্ষমা করা। ফরগিভ, ফরগিভ ক্ষমা করা। এরপরে মারা। বেট, ব্যাট না, বিট, বিট মারা। বিট মারা। এরপরে যদি বলি আমি বিক্রি করা। সেল, সেল বিক্রি করা। আচ্ছা, এরপরে আমাদের এখানে ভাই আছেন,
আচ্ছা, হাফিজুর রহমান ভাই, আপনি কি নতুন অ্যাড হয়েছেন? জি জি আচ্ছা, পড়াগুলো বুঝতে পারছেন এখানে যেগুলো আছে? জি, পারছি আল্লাহর রহমতে। আচ্ছা, ঠিক আছে, যদি না বুঝেন আমাকে মেসেজ করবেন, সমস্যা নেই। আচ্ছা, আমাদের আরেকজন নতুন আছেন, আখি। আচ্ছা, আপনি দিবেন। আচ্ছা, এরপরে আরেকজন আছেন ভিভো V22, আপনি আছেন, টার্মিনেট করবেন যদি সমস্যা না থাকে। হ্যাঁ, আপনি বলেন আহ হারা, মানে হেরে যাওয়া, হারা। আমি নাকি? উম, আহ, আচ্ছা, যে ভিভো V2207 যিনি আছেন, বুঝতে পারছেন কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, আপনি বলতে পারবেন? না স্যার, আমি একটু সমস্যার জন্য পড়তে পারি নাই। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু পরে আসবেন, দেখে আসবেন তাহলে। আর মানে কোথাও কোনো সমস্যা হলে আমাকে বলবেন, সমস্যা আচ্ছা, নেই। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের শব্দগুলো শেষ হলো আপনার। আচ্ছা, এখন আমি আবার স্ক্রিন শেয়ার দিই। হুম, আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি, একটু জুম করলে আরো ভালো দেখা যেত। আচ্ছা, জুম করলে আবার অনেকের প্রবলেম করে, তো ওই জন্য একটু মিডিয়াম করে দেওয়া আছে। মোবাইলের হ্যাঁ, ঠিক আছে। জি আচ্ছা, কারো সমস্যা হলে বলবেন আমাকে, যে কোনো সমস্যা। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের যে পড়া আছে, মানে আমরা যে পড়াটা মানে পড়ি, সেটা হচ্ছে আমরা যখন বাংলায় কিছু একটা আগামী দিন কি করব আমরা সেটা বোঝানোর জন্য আমরা স্বাভাবিকভাবে আমাদের যে কথার মধ্যে যে কাজটা থাকে, কাজের শেষে আমরা ব অক্ষরটা ব্যবহার করি, মানে বয় ওকার। যেরকম আমি খাবো, ব। এরপর হচ্ছে আমি খাবো না, এটাও না, এটা পরে আছে। আমি খাবো, আমি যাবো, আমি ঘুমাবো, আমি কাঁদবো, আমি হাসবো, এই যে ব। এই ব শব্দটা ইংরেজিতে মানে ব্যবহার হবে হচ্ছে উইল হিসেবে। ব শব্দটার পরিবর্তে ইংরেজিতে ব্যবহার হবে উইল, যে আমি খাবো। এটার ইংরেজি হচ্ছে আই উইল ইট, আমি খাবো। আচ্ছা, আর যখন আমরা খাবো না, নাটা নিয়ে আসবো, তখন হচ্ছে আমাদের এই ইংরেজিটার সাথে এই উইল এর সাথে নট ব্যবহার হবে, যেমন আই উইল নট ইট, আমি খাবো না। আচ্ছা, এখন যদি মানে এখন আমরা এই উইল নট যেটা আছে এটাকে আমরা সংক্ষেপ করে ফেলবো। যেরকম আই উইল নট ইট, এটাকে সংক্ষেপ করে আমরা বলবো আই অন্ট ইট, আমি খাবো না। উইল নটের জায়গায় অন্ট, আই অন্ট ইট, আমি খাবো না। আই উইল ইট, আমি খাবো। আই উইল কাম, আমি আসবো। আই উইল ক্রাই, আমি কাঁদবো। আই উইল স্লিপ, আমি ঘুমাবো। আর যদি বলি যে আমি খাবো না, আই অন্ট ইট, আমি খাবো না। যদি বলি যে আমি পড়বো না, আই অন্ট রিড, আমি পড়বো না। আচ্ছা, মানে উইল আর অন্ট, এটার ব্যবহার আমরা শিখলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রশ্ন নিয়ে আসবো যে আমি কি খাবো, আমি কি খাবো না, আমি কি খাবো, আমি কি খাবো না। প্রশ্নটা দুই টাইপের, কিছু প্রশ্ন হচ্ছে উত্তর আসবে হা বা না দিয়ে, কিছু প্রশ্নের উত্তর আসবে হচ্ছে কোন কথার মাধ্যমে। এটা বাংলায় আমরা বুঝি, কিটা যদি কয় ঋষিকার হয় তাহলে হচ্ছে হা বা না দিয়ে উত্তর আসে, আর যদি কটা দীর্ঘিকার হয় তাহলে হচ্ছে কোন কথার মাধ্যমে উত্তর আসে। আচ্ছা, প্রথমে আমরা শিখি যে হা বা না দিয়ে যে উত্তরটা আসবে। এখানে আমরা আমরা যে উপরে পড়লাম যে আই উইল ইট, প্রথমে আই আনলাম, এরপরে উইল আনলাম, এরপরে ইট আনলাম। এইখানে আমরা শুধু এটা একটু উইল আর আই যেটা আছে এটাকে মানে উল্টাপাল্টা করে দিব, যে উইলটাকে আগে নিয়ে আসবো আর আইটাকে পরে নিয়ে আসবো। উইল আই ইট, আমি কি খাবো। উইল আই কাম, আমি কি আসবো। উইল আই রান, আমি কি দৌড়াবো। উইল আই ওয়াক, আমি কি হাঁটবো। এই উইলটাকে আগে নিয়ে আসবো, আর না এর ক্ষেত্রে অন্টটাকে আগে নিয়ে আসবো। যেমন অন্ট আই ইট, আমি কি খাবো না। অন্ট আই রান, আমি কি দৌড়াবো না। অন্ট আই স্লিপ, আমি কি ঘুমাবো না।
মানে উপরে যেটা ছিল আই উইল ইট, প্রথমে আই পরে উইল ছিল, এখানে আমরা চেঞ্জ করে এই উইল এবং ওন্ট এটাকে সর্বপ্রথম আনবো, এবং এরপরে আমাদের যে প্রোনাউন গুলো আছে আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এগুলো আমরা নিয়ে আসবো এরপরে। আচ্ছা, এটা হচ্ছে যখন আমাদের উত্তর আসবে হা বা না দিয়ে। আচ্ছা, আমাদের কথাগুলো যদি হয় কোনো একটা কথার মাধ্যমে, মানে উত্তরটা যদি কোনো একটা কথার মাধ্যমে আসে, তখন আমাদের এই যে হা বা না দিয়ে যে প্রশ্নটা আমরা করলাম যে উইল আই ইট, ওন্ট আই ইট, এই প্রশ্নের শুরুতে শুধুমাত্র আমরা হোয়াট লাগিয়ে দেবো। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো, আমি ভাত খাবো। তারপর যদি বলি যে হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না, কোন জিনিসটা আমি খাবো না, এই এতটুকু শুধু। আচ্ছা, এখন এটা আমি একটু জিজ্ঞাসা করি। আহ প্রথমে মোহাম্মদ রশিদ ভাই, আপনি একটু বলবেন, আপনি এখানে টিচ, টিচ যে ভার্বটা আছে সেটা দিয়ে বলেন প্রথমটা। আই উইল ইট, আমি ইট না, খাবো। ইট না, টিচ, ইট, টিচ। হ্যাঁ, ইট। শিক্ষা দাও। আই ওয়ান্ট ইট, আমি খাবো না। উইল হ্যাঁ, আই ইট, ইট না, ইট না, আমি টিচ, শিক্ষা দেওয়া। ওয়ান্ট আই ইট। আমি ইট বলছি না, আমি টিচ বলছি, টিচ শিক্ষা দেওয়া যেটা। আই উইল টিচ, টিচ, আমি শিক্ষা দিব। আই উইল টিচ, আমি কি শিক্ষা দিব। হ্যাঁ, আই ওয়ান্ট টিচ, আমি শিক্ষা দিব না। হ্যাঁ। উইল আই টিচ, আমি কি শিক্ষা দিব। হুম, ওয়ান্ট আই টিচ, আমি কি শিক্ষা দিব না। হুম। হোয়াট উইল আই টিচ, আমি কি শিক্ষা দিব। আমি কি হোয়াট শিক্ষা দিব, ওয়ান্ট আই, মানে আমি হোয়াট কি শিক্ষা দিব, কি মানে শিক্ষা কোন দিব। জিনিসটা। হ্যাঁ। হোয়াট ওয়ান্ট আই টিচ, আমি কি শিক্ষা দিব না। আচ্ছা, এরপর হাফিজুর রহমান ভাই, আপনি কি বলতে পারবেন? যে হ্যাঁ। আমি তো সিস্টেমটা বুঝতে পারছি না। ও, আচ্ছা, কি বুঝতে পারেন একটু বলেন আমাকে, আমি বুঝিয়ে দিচ্ছি কি বুঝতে পারেননি। অর্থাৎ ওই যে সিরিয়ালে বলছে, সিরিয়ালটা বুঝতে পারছো না, বাকি এগুলো উইল ব্যবহার করা বা প্রশ্নবোধক হলে উইলকে আগে এনে উম, না আচ্ছা, উইলের এখানে আগে হচ্ছে। সিরিয়ালটা, আচ্ছা ঠিক আছে, সিরিয়ালটা হচ্ছে কি, সিরিয়ালে হচ্ছে প্রথমে বলবেন যে আমি খাবো, পরে বলবেন আমি খাবো না, আচ্ছা, এবারে বলবেন যে তুমি আমি কি কি খাবে, খাবো, মানে আমি কি খাবো, আমি কি খাবো না, আচ্ছা, এটা ওকে আমি এবারে আমি বললাম। কি খাবো না, চলো। এরপর হচ্ছে আমি কি খাবো, আমি কি খাবো না। আপনি আই বাদ দিয়ে ইউ দিয়ে একটু চেষ্টা করেন, ইউ। আপনি ইট দিয়েই বলেন, তবে ইউ দিয়ে বলেন। ওকে, ভার্ব কোনটা হবে? ইট, ইট দিয়ে বলেন আপনি। ইউ উইল ইট। হুম। আমার ওই ইয়েটা একটু দেখার দরকার, যে সিরিয়ালটা যেটা আছে আহ, স্ক্রিন থেকে সরে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি বলেন, আপনি শুধু এটা বলেন যে আমি খাবো, এটা ইংরেজিতে আমি, তুমি খাবে। হ্যাঁ, তুমি ইউ উইল ইট। ইউ উইল ইট, তুমি খাবে। আর তুমি খাবে না, ইউ ওয়ান্ট ইট। তুমি কি খাবে, উইল ইউ ইট। তুমি কি খাবে না। ওয়ান্ট ইউ ইট। আচ্ছা, তুমি কি খাবে। হোয়াট উইল ইউ ইট। আচ্ছা, এরপরে তুমি কি খাবে না। হোয়াট ওয়ান্ট ইউ ইট। হ্যাঁ, আচ্ছা, মাশাল্লাহ। এরপরে মোখলেসুর রহমান ভাই। জি। আচ্ছা, আপনি বলেন মেক, মেক ভার্ব দিয়ে, এরপরে বলবেন হি দিয়ে, প্রোনাউন আনবেন হি দিয়ে। মেক মানে তৈরি করা না? হ্যাঁ, হ্যাঁ, তৈরি করা। হি দিয়ে বলবো? হ্যাঁ, হি দিয়ে। হি উইল মেক, সে সে তৈরি করবে। হুম, হি ওন্ট মেক, হুম, সে তৈরি করবে না। হ্যাঁ, উইল হি মেক, হুম, সে কি তৈরি করবে। হুম, ওন্ট হি মেক, সে কি তৈরি করবে না। হুম, হোয়াট উইল হি মেক, সে কি তৈরি করবে। হুম। হোয়াট হোয়াট ওয়ান্ট হি মেক, সে কি তৈরি করবে না। সে কি তৈরি করবে না। সে কি তৈরি করবে না। আচ্ছা, এরপরে মোশাররফ হোসেন ভাই, আপনি উই দিয়ে বলবেন, উই, উই দিয়ে বলবেন। আর ভার্বটা নেবেন হচ্ছে, আপনি কোন ভার্ব নেওয়া যায়,
আপনি বলেন রিড। রিড দিয়ে বলেন। মোশাররফ হোসেন ভাই টার্ন মিউট করবেন, মিউট আছে আপনার। স্যার ওই যে আই উই ইউ এগুলো মানে গ্রামাটিক্যাল কোনো কিছু বলা যাবে কিনা, সাথে সাথে বলে গেলে ওইটা হয়তো মুখস্থ হয়েছে কিনা আমাদের। এগুলো কি বলে, আই উই ইউ? আচ্ছা, এগুলো আপাতত আপাতত মুখস্থ করেন। মানে এখানে দেখেন আমাদের হচ্ছে প্রথম দিকে আমরা আগে কিছু বলি না। আমরা জি প্রথমে জি। শুধু মুখস্থ, মানে আগে একটু আগে নিজের মধ্যে একটা ভরসা আসুক যে না আমি পারবো, আমি কিছু বলতে পারি। এরকম হওয়ার পরে ইনশাল্লাহ আমরা বলবো কোনটাকে কি বলে। হালকা পাতলা আমাদের এই যে সকল ছন্দ না বুঝে মুখস্থ করা বাধ্যতামূলক। ছন্দ মুখস্থ জি করার সময় কোনো প্রশ্ন করা যাবে না। মানে জি জি, প্রশ্ন ওকে। করেন, সমস্যা নেই। তবে আপাতত আগে একটু কিছুদিন আমরা পড়ি, মোটামুটি আমাদের মধ্যে একটা, আমরা যদি কিছু বলতে পারি, যেরকম ভাষা শিক্ষা, তো মানে আমরা তো কথা শিখছি, ভাষা শিখছি না কিন্তু মূলত এখানে আমরা জি জি, মূলত শিখছি কনফিডেন্স এখানে আসার পরে। কথা। হ্যাঁ, জি, তো ওকে। সেই জন্য আগে কিছুটুকু আমরা শিখি মোটামুটি, যে আমরা মানে দু চারটা কথাবার্তা বলতে পারি, কারোর সাথে দেখা হইলে 1-2 মিনিট কথাবার্তা আমরা বলতে পারি। ওরকম একটা আগে আমরা, ওরকম একটা ব্যবস্থা হওয়ার পরে তখন একটু গ্রামাটিক্যাল যা যা আছে এগুলো একটু বললাম, তখন মনে হবে যে না আমি তো পারি, গ্রামাটিক্যাল যা বলছে এগুলো না বোঝার কিছু নেই, এই আর কি। আচ্ছা, তো মিজানুর রহমান ভাই আপনি টার্ন ওয়েট করেন। জি আচ্ছা, বলুন। জি আপনি কি দিয়ে বলেন? হি যেটা আছে সেটাকে বলবেন হচ্ছে কি ভাব দেখলাম মাত্র। আচ্ছা, টেক দিয়ে বলেন, টেক, নেওয়া, এটা দিয়ে বলেন। টেক হ্যাঁ, টেক, নেওয়া। কি দিয়া বলবো না? হ্যাঁ, হি দিয়ে। হি হি উইল টেক। হুম সে নিবে। হুম। ঠিক। হ্যাঁ বলছি ঠিক হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, এটা হি উইল টেক, সে নিবে, এটা ঠিক আছে। এরপর একটা বলেন। হি হি ওয়ান্ট টেক। টেক টেক। হুম। হি ওয়ান্ট টেক। সে কি সে নেবে না? নিবে না, সে নিবে না, সে নিবে না, সে 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 নেবে নিবে না। না। সে নেবে না। হুম। হি পেশায় যাইতেছে। আচ্ছা, আমি বাংলা বলি, আপনি বলেন। এটা আসলে পেছনে গেলে হবে না, এটা মুখস্থ করাই লাগবে। তারপরে জি বলছিলাম যে আপনাদের এই শীটের মধ্যে এটাই হচ্ছে মেইন পড়া, আপনার এটা পারতেই হবে। কিয়ামত হয়ে যাবে পুরো, এটা ভুলে যাওয়া যাবে না আপনার। স্যার, এই আপনার যে পারবেন। সিরিয়াল যেটা, এই সিরিয়াল এটা কি মানে আগে থেকে এই সবকটা আমাদেরকে দিছিলেন আগে নাকি? আমি হ্যাঁ, নাকি এই সপ্তাহ প্রথম ক্লাস আজকে না? না না, এটা প্রথম ক্লাস না, আমাদের আগে কয়েকটা ক্লাস হয়েছে। না, আমি গত বৃহস্পতিবার একটা ক্লাস করছি, এরপর তার না বৃহস্পতি না সরি, সোমবার সম্ভবত, গত সোমবার ক্লাস করছি, এরপরে তো এই প্রথম ক্লাস এই হ্যাঁ, সপ্তাহ। সোমবার পরে, সোমবার না, রবি মঙ্গল, মঙ্গলবার। মঙ্গলবার আমাদের, বৃহস্পতিবারে ক্লাস হয়নি, মঙ্গলবারের পরে আজকে ক্লাস হচ্ছে। জি জি জি। আচ্ছা আচ্ছা, আমি বাংলা বলি, আপনি বলেন যে সে কি নিবে। বলেন, সে কি নিবে। সে কি নিবে? হ্যাঁ। আহ, উইল হি উইল টেক। উইল হি টেক। হ্যাঁ, সে কি নিবে। আচ্ছা, এবারে বলেন যে সে কি নিবে না। ওয়ান্ট হি টেক। টেক। এটা মনে থাকতেছে না, কি যে ভাবটা দিচ্ছেন এটা মনে থাকতেছে না, ভুলে যাচ্ছে, এর জন্য টেক, সমস্যা। টেক মুখস্থ করেন যে টেক নেওয়া, টেক নেওয়া, টেক ঠিক করতেছে নেওয়া। না, মানে টেকটা মানে যখন বানাইতে যাইতেছি তখন মানে ভুলে যাইতেছি আর কি, জিনিসটা আচ্ছা, এরকম এখন হয়েছে। বলেন যে তুমি কি নিবে, মানে সে কি নিবে। উম, কি নেবে? আহ, হোয়াট উইল হি টেক, সে কি নিবে। হোয়াট উইল হি টেক, হোয়াট সে হোয়াট কি নিবে। হ্যাঁ, হোয়াট উইল হি টেক, সে কি নিবে। What will he take? Will he take? এরপরে বলেন যে সে কি নিবে না, সে কি নিবে না।
সে কি নিবে না? হোয়াট অন্ট হি টেক, হোয়াট সে কি নিবে না? আচ্ছা, আপনি একটু এটা পড়ে আসবেন, আপনার এটা হয় নাই, আপনি একটু পড়ে আসবেন ভালো মতে, আবার পড়ে আসবেন এটা, হ্যাঁ? এই ওকে। করবেন না। আমি তো বলছি। এরপর হচ্ছে রাশেদ যদি বলি, একটা ভার্ব নেই, আহ শিখা, লার্ন। রাশেদ উইল লার্ন, রাশেদ শিখবে। রাশেদ ওয়ন্ট লার্ন, রাশেদ শিখবে না। উইল রাশেদ লার্ন, রাশেদ কি শিখবে? ওয়ন্ট রাশেদ লার্ন, রাশেদ কি শিখবে না। হোয়াট উইল রাশেদ লার্ন, রাশেদ কি শিখবে। হোয়াট ওয়ন্ট রাশেদ লার্ন, রাশেদ কি শিখবে না। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের যে পড়াটা ছিল আজকের আসল পড়া, যে আমরা এখানে কিছু শব্দ পড়ছিলাম আমরা, যেগুলো আমাদের দৈনন্দিন যে কাজগুলো আছে সেই কাজের জন্য দরকার আমাদের এটা। আচ্ছা, এখন আমি বলি একবার করে। ওয়েক আপ, জাগ্রত হওয়া। ওয়েক আপ, জাগ্রত হওয়া। স্লিপ, ঘুমানো। স্লিপ, ঘুমানো। সে, দোয়া, দোয়া পড়া। মেক বেড, বিছানা গোছানো। এন্টার, প্রবেশ করা। এক্সিট, বের হওয়া। ব্রাশ, ব্রাশ করা। গার্গল, কুলি করা। ওয়াশ, ধৌত করা। ওয়াইপ, মোছা। এটা উইপ আসলে অনেকে বলে, কিন্তু সঠিক উচ্চারণ হবে ওয়াইপ, মোছা। টেক এভলিউশন, অজু করা। টেক শাওয়ার, গোসল করা। ওয়ার, পরিধান করা। টেক অফ, কাপড় খোলা। টার্ন অন, চালু করা। টার্ন অফ, বন্ধ করা। পারফর্ম, সালা, নামাজ পড়া। প্রে, প্রার্থনা করা। রিসাইট, তেলাওয়াত করা। মেমোরাইজ, মুখস্থ করা। গিভ, সালাম, সালাম দেওয়া। স্টাডি, অধ্যয়ন করা। সুইপ, ঝাড়ু দেওয়া। ক্লিন, পরিষ্কার করা। এক্সারসাইজ, শরীর চর্চা করা। টেক প্রিপারেশন, প্রস্তুতি নেওয়া। ফিনিশ, শেষ করা। রিটার্ন, ফিরে আসা। স্টার্ট, শুরু করা। কমপ্লিট, সম্পন্ন করা। প্র্যাকটিস, অনুশীলন করা। প্র্যাকটিস, অনুশীলন করা। রিভাইজ, পুনরায় কাজ করা। প্লে, খেলা। ওয়ার্ক, কাজ করা। স্পিক, কথা বলা। টেক রেস্ট, বিশ্রাম নেওয়া। ওয়েট, অপেক্ষা করা। চেঞ্জ, পরিবর্তন করা। গো আউট, বাইরে যাওয়া। ওয়ান্ডার, ঘুরে বেড়ানো। আচ্ছা, তো এখান থেকে আমি এখন জিজ্ঞাসা করি, তো আপনারা বলবেন, বলবেন আমাকে। আচ্ছা, আম হাফিজুর রহমান ভাই, আপনি কি বলতে পারবেন এগুলো? জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করবো। আপনি বলেন যে দোয়া পড়া, এটার ইংরেজি কি হবে? দোয়া পড়া। সে দোয়া। সে দোয়া, মাশাআল্লাহ। এরপরে অজু করা। এভুলেশন। টেক এভলিউশন, অজু করা। টেক এভলিউশন, টেক অজু করা। এভুলেশন। হ্যাঁ, এভলিউশন অর্থ অজু বলতে পারেন, আর টেক এভলিউশন মানে অজু করা। আপনারা এরপর হচ্ছে চালু করা। স্যার এগেন। চালু করা, চালু করা। চালু করো। টেক, টার্ন ওয়ান। টার্ন অন, টার্ন অন, টার্ন অন, চালু করা। টার্ন ওয়ান, টার্ন ওয়ান। হ্যাঁ, আচ্ছা, অন। আচ্ছা, এরপরে মোহাম্মদ রশিদ ভাই, জি স্যার। কি আপনি একটু বলবেন গোসল করা। গোসল করা। জি। টেক ওয়াশ, গোসল টেক করা। শাওয়ার, গোসল করা। টেক টেক শাওয়ার, শাওয়ার, এটা মনে করেন যে শাওয়ার মানে গোসল করা। শাওয়ার মানেই হচ্ছে স্বাভাবিকভাবে গোসল করা। গোসল করাকেই শাওয়ার বুঝায়, মানে স্বাভাবিকভাবে শাওয়ার বলে অনেকেই গোসল করা বুঝে। জি আচ্ছা, এরপরে বলেন নামাজ পড়া। পারফর্ম সালা। পারফর্ম, বিছানা গোছানো। টেক বেড, বিছানা। টেক না, মেক বেড। মেক বেড, বিছানা গোছানো। আচ্ছা, এরপরে বলেন মোছা। মোছা,
ওয়াইপ, ওয়াইপ। ওয়াইপ। আচ্ছা, এরপরে বলবেন হচ্ছে মোশাররফ হোসেন ভাই। জি স্যার বলেন। আচ্ছা, আপনি বলেন পরিধান করা। পরিধান করা। জি। ওয়ার পরিধান করা, ওয়ার পরিধান ওয়ার, করা। ওয়ার, এরপরে বলেন শরীর চর্চা করা, এক্সারসাইজ, এক্সারসাইজ। এরপরে অনুশীলন করা, অনুশীলন করা, প্র্যাকটিস, প্র্যাকটিস, অনুশীলন করা। এরপরে বলেন পুনরায় পড়া, রিভাইজ, রিভাইজ। এরপরে বলেন বাহিরে যাওয়া, বাহিরে যাওয়া, গো, গো, গো আউট, বাহিরে যাওয়া। গো আউট, গো আচ্ছা, আউট। জি। এরপরে মিজানুর রহমান ভাই। জি বলুন। জি, আপনি বলেন ধৌত করা, ওয়াশ। ধৌত করা। এরপরে বলেন উম, উম, কথা বলা। কথা বলা, হ্যাঁ, স্পিকিং। হ্যাঁ। এরপরে বলেন অপেক্ষা করা, ওয়েট। ওয়েট। এরপরে প্রস্তুতি নেওয়া, প্রিপারেশন। টেক প্রিপারেশন, টেক টেক প্রিপারেশন, প্রিপারেশন। প্রস্তুতি নেওয়া। আচ্ছা, এরপরে মুখলিসুর রহমান ভাই। জি, আপনি বলেন তেলাওয়াত করা, তেলাওয়াত না প্রার্থনা করা কোনটা? তেলাওয়াত করা বলেন, তেলাওয়াত করা। রিসাইট, রিসাইট, তেলাওয়াত করা। মুখস্থ করা, মেমোরাইজ, মেমোরাইজ। এরপরে বলেন ফিরে আসা। কাম ব্যাক, হ্যাঁ, বলেন। কাম ব্যাক, আচ্ছা, এখানে কাম ব্যাক না, এটা হচ্ছে রিটার্ন, ফিরে আসা। রিটার্ন, ফিরে আসা। রিটার্ন। রিটার্ন, ফিরে আসা। এরপরে বলে যে বিশ্রাম নেওয়া, আবার একটু বলেন। শুনে নাই। বিশ্রাম নেওয়া। বিশ্রাম নেওয়া, জি। বিশ্রাম নেওয়া, টেক টেক রেস্ট, রেস্ট। টেক রেস্ট, বিশ্রাম নেওয়া। আচ্ছা, ঠিক আছে। এখন আপনাদের আমি আগামীকালকে 1 2 3 4 5 6 লাইন পড়া ছিল মনে হয়। এটা কি সবাই মুখস্থ করছেন? I will wake up at 4 p.m. Then I will say dua. Then I will make my bed. Then I will go to the washroom. Then I will open the door. Then I will brush my teeth. এটা মুখস্থ করছেন আপনারা? স্যার এভাবে মুখস্থ করতে হবে, এটা তো জানা ছিল না। মুখস্থ করতে হবে। জি। আমার কাছে আপনি পারলেই হবে, ঠিক আছে, কিন্তু মুখস্থ করতে হবে আপাতত, যেহেতু শুরুর দিকে, এই জন্য ফরমেশনটা দরকার, ফরমেশনটা দরকার। হ্যাঁ, জি, এর সামনে দরকার হবে। আচ্ছা। এই জন্য একটু মুখস্থ করা দরকার। আচ্ছা, কেউ কি বলতে পারবেন ওটা? বলতে পারবেন কেউ যে I will wake up at 4 p.m. Then I will say dua. Then I will make my bed. Then I will go to the washroom. Then I will open the door. Then I will brush my teeth. স্যার রিডিং পড়তে পারবো। আচ্ছা, রিডিং তো পারবেন, মাশাআল্লাহ, ঠিক আছে। কিন্তু মুখস্থ কেউ বলতে পারবেন নাকি? আচ্ছা, একটু মুখস্থ কালকে বা আগামী ক্লাসে আমাকে শোনাবেন, এরপরেও আমি পুরাটা, আগামী ক্লাসে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আগামী ক্লাসে। তো আহ পুরাটা কি মুখস্থ করা সম্ভব? 2 পৃষ্ঠা জানা কিন্তু সব, শুধু একটু সিরিয়াল গুলো ঠিক রাখা, যে এটার পর এটা করলাম, এটার পর এটা করলাম। সম্ভব? স্যার 1 পৃষ্ঠা করে সম্ভব, দেন। মানে একটু সময় লাগবে আর কি, যেহেতু আমরা সময় পাই না, প্রবাসে থাকি আর কি, হ্যাঁ, এটাই হচ্ছে সমস্যা।
না স্যার 1 পৃষ্ঠা করে দেন তাহলে ভালো হবে। আমি যেমন মনে করেন যে এই আজকে ভিডিও দেখছি সারাদিন, একটু ফাঁকা পাইছি ভিডিও দেখছি কালকের ভিডিওটা, কিন্তু ওই এর আগের ক্লাসের মনে করেন যে ফার্স্ট ভিডিওটা অর্ধেক চলে আর অর্ধেক চলে না, হ্যাঁ রেকর্ড হয় স্যার নাই ওই যে মনে হয়। ইউটিউব চ্যানেলটা আমি খুঁজেই পেলাম না, ইউটিউব চ্যানেলের একটা লিংক দিয়ে রাখলে সুবিধা হয় স্যার হোয়াটসঅ্যাপে। আচ্ছা, আমি লিঙ্কই দিয়ে দিয়েছি আপনাকে। লিঙ্কের মধ্যে ক্লাস আছে, লিঙ্ক মানে লিঙ্কে সরাসরি ক্লাস পাবেন। যে লিংক কি হোয়াটসঅ্যাপে আছে? লিংক এর আগে ফর্ম পূরণ করার সময় পেয়েছিলাম, কিন্তু পরে আর পাচ্ছি না খুঁজে। আমি সাবস্ক্রাইবও করছিলাম শর্ত অনুযায়ী। আচ্ছা, এটা আসলে আমাদের এডুকেশনের লিঙ্ক না তো, এই জন্য হচ্ছে মানে এটা এমনিতেই মানে আমি যে ইউটিউবটা চালাই সেই ইউটিউবে মানে আপলোড দিয়ে দিই আপনাদের, যাতে সহজ হয় আপনারা সবগুলো ক্লাস পান, এই জন্য আসলে করে দেওয়া। মানে মূলত আমরা মানে যে ইউটিউবে লিঙ্ক দিচ্ছি আপনাদের, এই লিঙ্কে আমরা কোনো ক্লাস আপলোড দিই না। আমরা আপলোড দিই আমাদের এডুকেশনের লিঙ্ক মানে আছে, ইউটিউব চ্যানেল আছে ওইটাতে, কিন্তু ওটাতে আপাতত দিচ্ছি না এই ক্লাসগুলো। কারণ মানে এখানে আপনারা অল্প কয়েকজন, মানে মানে করার জন্য আলাদাভাবে এখানে দিয়ে দিচ্ছি। যখন আপনারা অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলোতে অ্যাড হবেন তখন ওখানে দেখবেন যে আপনাদের অন্য ইয়াতে দেওয়া হচ্ছে। ওখানে আমাদের কয়েক হাজারের উপর ভিডিও আছে, প্রতিদিন আপডেট হয় 3টা 4টা করে। এই আচ্ছা, তাহলে আমি লিঙ্কটা কেটে দিয়ে আবার দিচ্ছি আপনাদেরকে, আপনারা এখনই যুক্ত হয়ে যান। কেটে দিচ্ছি লিঙ্কটা আমি।